নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করেছি, তাই সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে সকালটা বৃষ্টি না হলে একটু যেন রোদের দেখা মিলছে মনে হচ্ছে। তো কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, একটু রোদ ছিল না, জামা কাপড় কিচ্ছু শুকাতে দেওয়া হয়নি, সবই ভিজে। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি পরিষ্কার আকাশটা, তবে বৃষ্টি নেই, কিন্তু উঠোনে পুরো কাদা হয়ে গেছে। তো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরেটা। এই দেখেন, আমাদের এটা আম গাছ। আম গাছে একটু একটু মুকুল এসেছে। আসলে একদিন মধ্যে যে কুয়াশা পড়লো, ওতেই মনে হয় সব পুড়ে গেছে মুকুলগুলো। তো দুটো একটা আমের গুটি এসেছে। আর হয়েছে কি, আমাদের বাড়িতে তো জানেনই হনুমানের কত জ্বালাতন। তো হনুমান এই যে ছাদের এই দিক দিয়ে এসে আমাদের আমের গাছে উঠে আমগুলো সব খেয়ে নেয়। তো মেয়ে সকালবেলা একটু পড়ে নিয়েছে, তারপরও বললো, মা আমার একটা ড্রয়িং আনকমপ্লিট আছে, তো আমি ড্রয়িংটা আঁকিয়ে নিই। তো এদিকে মেয়ে তো ড্রয়িং করতে শুরু করেছে। ও মানে ওপরে যে ড্রয়িংটা আছে ওটা ওরা আগের দিন আঁকিয়েছিল মাস্টারমশাইয়ের কাছে, আর এখন যেটা আঁকছে ওটা ও দেখে দেখে নিজে নিজে আঁকছে। প্রথম দিনে একটু কালারটা ডিপ। তো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলে বললাম, মানে একটু ছাদে যাবি। তো যাওয়ার জন্যে মানে মানুষের তো দুটো পা, ও চার পায়ে প্রস্তুত। তো ওকে নিয়ে ছাদে আসলাম। আর এই যে জামা কাপড়গুলো সব ভিজেছিলো, সব আমি একটা একটা করে রোদে শুকোতে দিয়েছি। তো এগুলো শুকিয়ে গেলে পরে আবার কিছুক্ষণ বাদে এসে তুলে নিয়ে যাব। তারপরে একটু মা বললো, মা একটু ছাদে ঘুরবো। তো ঠিক আছে। আর অনেক দিন মানে একদিন রোদ না হওয়াতেই যেন সব কিছু ভিজে ভিজে, আর রোদ পোহানোর সময় না হলেও এখন যেন রোদটা গায়ে ভারী ভালো লাগছে। তো তারপর একটুখানা থেকে আমি এবার নিচে চলে এসেছি। নিচে যে এই যে আনাজের মানে ব্যাগ থেকে আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে, না হলে এই ব্যাগের মধ্যে থাকলে তো জানেনই পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি জায়গায় সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে এত সব সবজি ফল দেখছেন, এগুলো আগের ব্লগে বলেছি যে হাট বসে মানে ওই দোকানের সামনে আমাদের। তো দোকানের সামনে সব সবজির হাটও বসে, তো এখান থেকেই এসব হাটগুলো করে নিয়ে আসে। সপ্তাহে 2 দিন বসে। আর হাটে থেকে দেখেন কি নিয়েছে, রাঙালু। বলছে রাঙালুর তরকারি করে দেবে নাকি, রাঙালুর তরকারি খেতে মিষ্টি মিষ্টি লাগে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসে। তো রাঙালুটা নিয়ে এসেছে। আর লঙ্কা দেখুন, সারা সপ্তাহের লঙ্কা, মানে সারা সপ্তাহের না, আমার এই লঙ্কাটা পুরোপুরি 1 মাস হয়ে যাবে, এত লঙ্কা এনেছে। লঙ্কাটা একটু আমাদের বাড়িতে কমই খাওয়া হয়। বেশি লঙ্কা তরকারি মেয়েও খেতে পারে না, ওই জন্য আমাদেরও খাওয়াটা একটু কম লঙ্কার। তো আমার সবজির বাজারটা পুরোপুরি গুছিয়ে রেখে দিলাম। তারপরে তো আরও কাজ আছে। আরও কাজ বলতে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। কেননা আগের দিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে পুরো একদিন রাতে মানে লোডশেডিং, কারেন্ট আসেনি, তো আসেইনি। তো ওই জন্য ফ্রিজটা পুরো দিন অফ থাকাতে পুরো ভেতরে গন্ধ হয়ে গেছে। আর মেয়ের ওখানে পেপসি রেখেছিলো, পেপসিটা পুরো গলে গেছে, গলে রঙিন রঙিন জল পড়ছিল। তো তাই দেখে আগে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়ে তো স্কুলে যাবে, ওকে খাইয়ে দিচ্ছি। ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওকে স্কুলে দিয়ে বাদবাকি কাজটা আবার সারবো। একদিন যদি বৃষ্টি হয় সপ্তাহে, তো পরের দিনই মনে হয় আগে আমি বেড কভারটা চেঞ্জ করে নেব। কেননা ওই আগের বেড কভারটাতে মানে এত যে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে না, ওটা আমার একদম রাখতে ইচ্ছে করে না। ওই জন্য আমি বেড কভারটা চেঞ্জ করে আমি নতুন করে অন্য একটা বেড কভার পেতেও নিয়েছি। আর আগের বেড কভারটা আমি আজকে কেচেও দেবো। এই যে সব এখানে গুছিয়ে রেখেছি, ফ্রিজের ওদেরটা পরিষ্কার করবো। তো মেয়ে তো ওদিকে একদম পুরোপুরি রেডি হয়ে, দিদি আজকে স্কুলে যায়নি, দিদির আজকে ছুটি হয়তো কিছু কারণে। তারপরে আমার তো সংসারে আজকে প্রচুর কাজ, যেহেতু আগের দিন বৃষ্টি ছিল, কাচা কুচো, বালিশ কাঁথা সব রোদে দেওয়া, এগুলো ছিল। তো তারপরে আমি স্নান করে ঘরেও এসেছি। আর তারপরে দেখছি মেয়েও চলে এসেছে। মেয়ের এখন সময় ওই 3টে মতো বাজে। তো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আমারও স্নান হয়ে গেছে। আর আজকে আমার একটু তাড়াতাড়িটা কম, কেননা আজকে গোপুকে সেবাটা মানে আমার শাশুড়ি মাই দিয়ে দিয়েছে। আজকে তো বৃহস্পতিবার, তো গোপুকে সেবাটা ওইখানেই মানে ঠাকুমার ঘরে আমি বসিয়ে দিয়ে এসেছি, আর ঠাকুমা এখানে সেবা দিয়ে দিয়েছে। আর মেয়ে নাচছে কেন বলুন তো, ওর একটা সারপ্রাইজ গিফট হাতে, ও সেটার জন্য ও নাচছে। মা আগে বলো, মা আগে বলো কী। তো ঠিক আছে পরে বলবো। তো গোপুকে সেবা না দিলে কী হবে, গোপু যে এখানে থাকে, মেয়ের বাবা ও স্নান করে শিবের মাথায় জল দিয়ে ওইখানে সব ফুল টুলগুলো সাজিয়ে দিয়েছে। তো আমার শাশুড়িমার ঘরে বললাম গোপুকে রেখেছি, এই দেখেন সিংহাসনে এখানে 3টে গোপাল আছে। মানে বাচ্চারা সব এক একজন এক একটা গোপাল নিয়েছে, ও ঠাম্মির ঘরে সব রেখে দেয়।
আর নিজের ঘরেও রাখে, যখন ওরা সবাই সময় পায় তখন আবার নিয়ে যায়। তারপর আমি একটু বাইরে আসলাম, যেহেতু মাথায় একটু ভিজা, তো বাইরে এসে দেখি রোদ কম। তারপরে বাচ্চারা সব পড়তে বসেছে, মেয়েকে একটু পড়তে বসাতে হবে। আজকে খাওয়া দাওয়াটা একটু দেরিতে হয়েছে বলে তো আর খাওয়া দাওয়ার এত চাপ নেই। এবার আমি মেয়েকে পড়াতে বসাবো। ওদিকে তো জামা কাপড় সব মেলে দিয়েছি, কিন্তু আকাশে মনে হচ্ছে হালকা হালকা মেঘ, কিন্তু বৃষ্টিও পড়ছে। এই যে বাচ্চাদের গায়ে সব একজনের গায়ে ফুটো ফুটো বৃষ্টি পড়ছে, আর ওরা সবাই দেখছে কাকিমা বৃষ্টি পড়ছে, ঘরে চলো। তো ওদেরকে নিয়ে আমি আবার উপরের ঘরে চলে আসলাম। উপরের ঘরে আজকে ভাবছি পড়াবো। তো এক একজনের তো এক এক রকম পড়ছে, আনকমন জায়গা হলে যেটা হয়, এদিকে যাচ্ছে ও ওদিকে যাচ্ছে। তারপর পড়াটা শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি। তারপরে যে সন্ধ্যাবেলায় মেয়েকে রেওয়াজে বসিয়েছি। ও তো ঘরে গান করছে, তো বাইরে দেখছি হঠাৎ ঝমঝমে একটা আওয়াজ, তো বাইরে এসে দেখছি বৃষ্টি শুরু। কারণ আগের দিন বৃষ্টি হচ্ছে, পরের দিন যাওয়া একটু রোদ উঠলো, আবার বৃষ্টি শুরু। তো মেয়েকে বলেছিলাম একটা সারপ্রাইজ গিফট দেবো, তো এটাই হচ্ছে ওর সারপ্রাইজ গিফট। ওর গপ্প শোনার জন্য জামা এনেছি। আর ওকে সব থেকে গপ্প শোনার জন্য জামা এনে দিলে সব থেকে বেশি খুশি হয়। আর তখন ও মানে আমরা তো বাবা মা হয়েছি, তো ও আমাদেরকে তখন আদর করে, বলে আমার সোনা মা, আমার সোনা বাবা, এভাবেও আদর করবে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন। টাটা।